জানো তো আজকে সকাল 10টা 10-এ কিন্তু প্রচণ্ড ভূমিকম্পের অনুভূতি হয়েছে। আমরা তখন ডাইনিংয়ে বসে ব্রেকফাস্ট করছিলাম, আমি আর আমার হাজব্যান্ড। আসলে আজকে আমার হাজব্যান্ড বাড়ির থেকেই অফিস করছিল, তা দুজনে বসে চা খেতে খেতে হঠাৎ করে দেখছি কেমন যেন ডাইনিং টেবিলটা কেঁপে ওঠে। প্রথমে আমার হাজব্যান্ডই টের পায়, তারপরে আমিও একটু বুঝতে পারি। আসলে অনেকটা সময় ধরেই আজকে কিন্তু ভূমিকম্পটা হয়েছিল। ভূমিকম্পের মাত্রা প্রায় 5.7। কলকাতা আর কলকাতার আশেপাশে এই ভূমিকম্পটা আজকে বেশি অনুভূতি হয়েছে। জানো তো তখন মনে হচ্ছিল কি করে নিচে নামবো। আসলে আমরা তো 4th ফ্লোরে থাকি, 4th ফ্লোর থেকে কিন্তু নামাটা অত সহজ নয়। তাহলে ভাবো তো যারা আরও ওপরে থাকে তাদের কি হবে। সত্যি বলছি, আগের বার যখন ভূমিকম্প হয়েছিল না, ওপর থেকে দুমদুম করে এত আওয়াজ হচ্ছিল যে সবাই বেশিরভাগই সিঁড়িতেই নামছিল, আর ওপর থেকে মনে হচ্ছিল ঝড় যেন নেমে আসছে। আজকেও ঠিক তেমনটাই হলো। আগের কথা মনে পড়ে গেল। আর কৃষ্ণ তখন স্কুলে, কৃষের জন্য ভয় লাগছিল যে ওর আবার স্কুলের সমস্ত কিছু ঠিক আছে কি না। যাই হোক, পরে খবর পেলাম সব ঠিকঠাকই আছে। ওদের নিয়ে নিচে নেমে এসেছিল টিচাররা। কিন্তু আজকে যে দিনটা গেল সকালে আমাদের, সত্যি প্রচণ্ড ভয়ানক। আসলে কলকাতায় তো সব উঁচু উঁচু বড় বড় বিল্ডিং, মানে সেগুলো চিন্তা করলে কিন্তু প্রচণ্ড ভয় লাগে। আজকে আমি জানো একটু চিংড়ি মাছ বানিয়েছিলাম, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। আমার মা বাড়িতে বানাতো, এখনও মা বাড়িতে বানায়, কিন্তু সেখানে আবার পেঁয়াজ রসুনটা দেয় না। আমি আবার পেঁয়াজ রসুনটা দিয়েই মাঝে মাঝে রান্না করি। আর জানোই তো আমরা বিয়েতে যাব, তাই কেনাকাটার সাথে সাথে কিন্তু কিছু কসমেটিক্সও কিনেছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আমাদের গল্প কিন্তু এমনই চলতে থাকবে।